আমি কথা বলতে কোনটা বলি কোন সময়টা উঠে মনটা খারাপ। মির্জা আহমেদের সঙ্গে বেশ অনেকগুলো ছবিতে আমি অভিনয় করেছি। মির্জা আহমদকে চিনি আমি অনেক বছর আগে থেকে, প্রায় 20-30 বছর আগে থেকে। আমি বিভিন্ন বাংলাদেশ বিভিন্ন জায়গায় ফাংশন করতে যেতাম। তো কুষ্টিয়া গেলাম, মির্জা আহমদই ওরা দল মিলে একটা স্টেজ করছে সেই ফাংশনে, গান গেয়েছে অনেকবার। তো মির্জা আহমেদকে ওইভাবে চিনি। তো মির্জা আহমেদের সাথে কথা হলো যে, তেলি ভাই, আমি যদি যেতে চাই ফিল্মে, তো কী মনে হয়? নিশ্চয়ই, তুমি তো ভালো করো, তুমি ভিলেনের চরিত্র করো, তোমার চেহারা কাঠামোটা ভিলেন চরিত্র খুব ভালো করতে পারবে। তো এক সময় সেই আস্তে আস্তে ঢাকাতে আসলো, এসে ছবিতে চান্স পেল, অনেক ছবিতে অভিনয় করেছে এবং খুব সুন্দর অভিনয় করেছে, চমৎকার। এবং ভিলেনের হাসি, ভিলেনের কথা, ভিলেনের মেজাজ, এটা সবটা ওর ভিতরে ছিল। তো আমার খুব ভালো। তো মির্জা আহমেদ আমি পরে অনেক ফাংশানে গেছি, আমি গাইতাম গান, আর ওরা ভিলেনে সব ডায়লগ বলতো। তো বলতে যে, তেলি ভাই, কত আগে আপনি আমার চিনেন না, তখন আপনাকে নিয়ে গেছিলাম, আর আজকে আপনার আমি একসাথে স্টেজে উঠছি, আপনি গান গান কী পপুলার আপনার। আপনার না, তুইও তো পপুলার, তুমি কি আমার থেকে খারাপ? অনেক ভালো। তো হঠাৎ করে আজকে বিজয় আহমেদ আমাদেরকে ছেড়ে চলে গেল, এটা ভাবতে পারি না। আপনার সাথে তার ফার্স্ট কাজ সিনেমার আমার মতো? ফার্স্ট কাজ কিছু যে ছবিতে আমার কী জানি, ওই যে ইসের, ধুর, দেখেন ছবি না করতে ভুলে হ্যাঁ, হ্যাঁ, ইয়ে ওই যে অনেকদিন হয়ে গেছে তো। ঢাকাইয়া, মানে পুরান ঢাকার। না না পুরো ঢাকা না, ওই যে দেশ বিদেশ দেশ বিদেশ, ও তো আমার সাথে আরে ভিলেন থেকে যে হিরো হইলো কালো আমাকে এসে কি জানি, ওই যে মিরপুরের ও ইয়ার কথা ডিপজল ভাই। ডিপজল ভাই। দীপজল ছবিতেও তো আমি অনেক ছবিতে কাজ করছি, মিজও ছিল সেই সব ছবিতে। তো খুব একটা বেশি ছবি তো আর আমি করছি তা না, তো তারপর বেশ কয়েকটা অনুমান ছবি- কয়টা হবে? অনেকও 4-5টা হবে, 4-5টা হবে। আমল শরীফের সাথে অনেক কাজ করছি আমরা। তো মিজু আর আহমদ কিন্তু এক এলাকা, হ্যাঁ। তো সেই জন্য বলতাম যে মাঝে মাঝে মানে হাসি তো যে অনেক সময় মিজু ওর কথা বললে কেমন একটু ইয়ে করতো, আবার আমার শরীর একটু ওর সম্বন্ধে বলতে কেমন করতো। তো আমি বুঝতে পারতাম না যে এদের ভিতরে মনের দ্বন্দ্বটা কী। তো পরে তো মিজুর সাথে তো অনেক মেলামেশা হয়েছে, অনেক কিছু মেলামেশা হয়েছে। আজকে আমাদেরকে ছেড়ে চলে গেছে মির্জা আহমেদ। আমি আল্লাহর কাছে দোয়া করি, মাগফিরাত কামনা করি যে মির্জা আহমেদ যেন বেহেশতে নসিব করে আল্লাহ। তার সমস্ত গুনাহ না করে থাকলেও যদি করে থাকে, সেই জন্য আল্লাহ তাকে ক্ষমা করে, এবং তার পরিবারবর্গ যেন এই ব্যথা সইতে পারে, সয়ে যেন সংসার সুন্দর করতে পারে। এই যে কথা আর কি। আর বেশি কিছু বলবো না, এক কথাই বলবো যে কালকে সকালবেলা পেপার পত্রিকা যখন দেখলাম, হঠাৎ করে বুকটা ধূপ করে উঠছে। আমি চলে যাবো অন্য জায়গায়, চলে আসলাম। তাড়াতাড়ি করে আসার পর তো যারা পেয়েছি তার লাস্টে দেখতে পারলাম। তো কী বলবো, যে ঢাকাতে রওনা হচ্ছে দিনাজপুর যাবে, এই এয়ারপোর্টে এখানে যাওয়ার পরে সঙ্গে সঙ্গে মারা গেল। এইটা একটা খুব ট্র্যাজেডি ব্যাপার। যাক, আপনারা সবাই নিজে আমার জন্য দোয়া করবেন, ভালো থাকুক।